হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন আছি ইসকন মায়াপুরে। আজকে হলো 15 ফেব্রুয়ারি আর সকাল বাজে 7টার। আমাদের যে রুমের সাথে যে ব্যালকনির ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো দাঁড়িয়ে আছি এখন ব্যালকনিতে। এখন বাজে প্রায় 7টা। আর এখন যাব আমরা মন্দিরে, রাধা মাধবকে দর্শন করতে এখান থেকে। আর মন্দিরে তো এখানে ব্যাগ মোবাইল এগুলো অ্যালাউ নয়, তার জন্য সমস্ত কিছু রুমে রেখে যাচ্ছি। তো আজকের দিনটা এখান থেকে শুরু করছি ভীষণ একটা পজিটিভ ভাইবস নিয়ে। ইসকন মায়াপুরে আজকে ব্লগটা শুরু করছি। আজকে সারাদিন তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ইসকনের মূল মন্দিরের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নয়, তাই তোমাদের সাথে ভিডিওতে দেখাতে পারলাম না। তবে কোন সময় তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো বা দর্শন আরতি দেখতে পারবে তার সময়সূচি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে হয়তো তোমাদের অনেক উপকার হবে। আমরা দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সকালবেলা তো মন্দির দর্শন করেছিলাম, কিন্তু মন্দিরে তো ফোন অ্যালাউ নয়, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন লাঞ্চ করতে যাচ্ছি আমরা গোবিন্দাসে। আজকে ওখানে খাওয়া দাওয়া করব, সেখানেই যাচ্ছি। তো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আমরা দেখো এখন বসে আছি গোবিন্দাস রেস্টুরেন্টে এসেছি। এখানেই বসে আছি, খাবার অর্ডার করবো, এখানে খাবো দাবো। আর কীরকম কী খাবারের এক্সপিরিয়েন্স হচ্ছে খাওয়া দাওয়া সবটা তোমাদের সাথে শেয়ার করছি ব্লগেতে। তোমরা দেখতে থাকো, তোমাদের এটা অনেক বেশি হেল্পফুল হবে। তোমরা যখন মায়াপুর ঘুরতে আসবে তোমরা ব্লগটা দেখে বুঝতে পারবে এখানে গোবিন্দাসে খাওয়ার এক্সপিরিয়েন্সটা কীরকম। আমি মায়াপুর ইসকনে যতবার ঘুরতে এসেছি বিভিন্ন ভবনগুলোতেও ভোগ প্রসাদ গ্রহণ করেছি, যেমন নামহট্ট ভবন, গদা ভবন, ঈশ্বরদা ভবন, গীতা ভবন। এই সমস্ত ভবনগুলোতেও আমার ভোগ প্রসাদ গ্রহণের অভিজ্ঞতা রয়েছে। আর আজকে রয়েছি গোবিন্দাস রেস্টুরেন্টে। আর এখানে খাওয়া দাওয়া করে আমার কেমন লেগেছে আমি তোমাদের সাথে অনেস্ট রিভিউ শেয়ার করব আজকে। আমরা এখন সবাই খেতে বসেছি, খাবো, খেয়ে দিয়ে তারপরে আবার ঘুরবো আমরা ক্যাম্পাসে। আমরা আজ লাঞ্চে প্রত্যেকে নিয়েছিলাম গোবিন্দা স্পেশাল মহাভোজ থালি। এই থালিতে ছিল রকমারি খাবার। এই থালির প্রাইস পড়েছিল উইথ জিএসটি 350 রুপিস, মানে প্রত্যেকটা থালির প্রাইস রয়েছে জিএসটি নিয়ে 350 টাকা করে। এই থালির প্রত্যেকটা খাবারের কোয়ালিটি ছিল ভালো, তবে আমার যেটা মনে হয় খাবার অনুযায়ী দাম ছিল ওভার প্রাইস। এই মহাভোজ থালিতে রয়েছে 2টো রুটি, স্যালাড, ডাল, চানা মাটার, কষা আলুর দম, পনিরের তরকারি, আর ছিল মিক্সড পিকল। আর ভাজার মধ্যে রয়েছে 2 রকমের ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর ছিল পায়েস, গুড়ের পায়েস, আর ছিল এক রকমের পানীয় যেটা লেবুর শরবত। এটা বেশ রিফ্রেশিং ছিল। আর ছিল রুটির সাথে বাসন্তী পোলাও আর প্লেন সাদা রাইস। আর একটা কথা বলে রাখি, এই থালির কোনো খাবারই কিন্তু রিপিট হবে না। শুধুমাত্র যদি রুটি প্রয়োজন হয় তবে রুটিটা আনলিমিটেড রয়েছে, তোমরা যতটা ইচ্ছে রুটি নিতে পারো, কিন্তু এছাড়া আর কোনো খাবার দাবার রিপিট হবে না। এবার আমি তোমাদের সাথে যদি অনেস্ট রিভিউ শেয়ার করি তাহলে বলবো গোবিন্দাস রেস্টুরেন্টে পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবারের কোয়ালিটি অনুযায়ী ইজ ওকে, কিন্তু খাবারের দাম অনুযায়ী প্রতিটা খাবারের দামই ওভার প্রাইস। সেক্ষেত্রে ইসকন মায়াপুরে গেলে কোথায় খাওয়া দাওয়া করলে বেটার অপশন হতে পারে তার সন্ধান নিয়ে আসছি আমি তোমাদের জন্য নেক্সট ব্লগে। আর সেই আপকামিং ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের ভালোবাসা উৎসাহ আমার অনেক অনেক প্রয়োজন। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গোবিন্দাসে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে যাই হোক এখন ক্যাম্পাসের মধ্যে একটু ঘোরাঘুরি করছি।
যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই হলো ইসকন মায়াপুর চন্দ্রোদয় মন্দির, মানে রাধা মাধবের মূল মন্দিরে প্রবেশের রাস্তা। এখান দিয়ে ভেতরে যেতে হয়, তবে এখন দুপুরবেলা তাই মন্দির বন্ধ রয়েছে। ঠিক বিকেল 4টে থেকে আবার মন্দির খুলে যায়। আর বলে রাখি, ইসকনে যে বড় কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে সেই নির্মাণ কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি, তা সম্পূর্ণ হতে বেশ সময় লাগবে। তাই এখনো পর্যন্ত এই মন্দিরেই রাধা মাধবের পূজা আরতি সমস্ত কিছু হয়ে থাকে। এবারে আমরা রয়েছি মায়াপুরের নামহট্ট ভবনে। আর নামহট্ট ভবনের রুম বুকিং ইনফরমেশন পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন আমরা যাচ্ছি গোশালা দেখতে। বলে রাখি, ইসকন ক্যাম্পাসের মধ্যে এরকম টোটো সার্ভিস রয়েছে। যারা এজেড পার্সন রয়েছেন তারা সেক্ষেত্রে টোটো নিয়ে নিতে পারেন। জনপ্রতি ভাড়া পড়ে 10 টাকা করে। এছাড়াও রয়েছে গরুর গাড়ি করেও গোশালা ঘুরতে যাওয়া যেতে পারে। আমরা এখন টোটোতে বসেছি। এখন আমরা যাচ্ছি গোশালায় যাব। ওখানে আমরা গোমাতাদের দেখবো, তারপরে ওখানে দই খাবো, ডেয়ারি প্রোডাক্ট যেগুলো। হ্যাঁ, শুনেছি যে মায়াপুর ইসকনের ডেয়ারি প্রোডাক্টগুলো ভীষণ ভালো হয় গোশালা স্টলেতে, তো সেগুলো খাবো। আর এখন তাই জন্য যাচ্ছি আমরা। আবার 6টায় এখানে আসবো আরতিতে, মন্দিরে আমরা রাধা মাধবকে দর্শন করবো, আরতি দেখবো। ইসকন ক্যাম্পাসের ভেতরে রাধা মাধবের মূল মন্দিরের সামনে থেকে গোশালা আসার জন্য টোটো পাওয়া যায়। আর আমরা একদম গোশালার সামনেই নেমে পড়েছি। আর গোশালায় ঢোকার পরই এরকম রয়েছে গোশালার স্টল, যেখান থেকে তোমরা ঘি, দই, ক্ষীর, লস্যি মানে ডেয়ারি প্রোডাক্ট এখানে বিক্রি হয়। তোমরা এখান থেকে এসে টেস্ট করতে পারো বা বাড়ির জন্য কিনেও নিয়ে যেতে পারো। এখানে দেখো দাম লেখা রয়েছে। ঘিয়ের দাম 250 ml 230 টাকা, 500 ml 460 টাকা। একটু হয়তো দাম বেশি, তবে এখানে ডেয়ারি প্রোডাক্ট একদম খাঁটি হয়। আমরা এখানে টেস্ট করে দেখব ক্ষীর, দই এগুলো খেতে কেমন হয়, খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখান থেকে নিয়েছিলাম ক্ষীর। এগুলো 100 গ্রামের ক্ষীরের ভার, দাম পড়েছিল 60 টাকা করে। আমার খেয়ে অসাধারণ লেগেছে। আমরা ক্ষীর নিয়েছি এখান থেকে। খাচ্ছিস কিরকম?
আমি ক্ষীর নিয়েছিলাম আর অনিকেত নিয়েছিল লস্যি। এক গ্লাস লস্যির দাম পড়েছিল 55 টাকা। তবে পার্সোনালি আমার লস্যির টেস্ট ভালো লাগেনি খেয়ে। কেমন খেতে? তোমরা যদি আমার সাজেশন নাও তাহলে বলবো তোমরা গোশালা স্টল থেকে ক্ষীর না হলে দই খেয়ে টেস্ট করে দেখতে পারো, বা মিষ্টিও ট্রাই করতে পারো। তবে লস্যি নিও না, লস্যির টেস্ট আমার ভালো লাগেনি একদমই। গোশালা আসলে দেখতে পারবে নিচে গোশালা স্টল রয়েছে, আর সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়ার পর দেখবে বিশাল এলাকা জুড়ে রয়েছে গোশালা, যেখানে গোমাতা পালন করা হয়। আমাদের হিন্দু ধর্মে গোমাতার বিশেষ স্থান রয়েছে, আর সেটাই মায়াপুরে আসলে আরও বেশি করে উপলব্ধি করা যায়, কারণ আমরা রোজকার সাধারণ জীবনে সেভাবে সুযোগ পাই না। তাই এখানে এসে গোমাতা দর্শন করে খুব ভালো লেগেছে। দেখো আমরা এখন রয়েছি গোশালাতে, প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বাজতে 10। এখন যাব হলো মন্দিরে। আর এখানে না অনেক গোশালাতে রয়েছে, মানে অনেক গরু রয়েছে। তা হ্যাঁ, প্রায় 200-র ওপরই হবে। আর এখানে ক্ষীর খেলাম আমরা। ক্ষীরটা খেতে বেশ ভালো লেগেছে, তবে লস্যি খেয়েছি, লস্যির টেস্ট অতটা ভালো লাগেনি প্রাইস অনুযায়ী। সবটাই তোমাদের রিভিউ দেবো পরে। আর এখানে গোশালাতে এসে এরকম গোমাতা দর্শন করলাম, ভালো লাগলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক সন্ধে 6টার সময় আমরা রাধা মাধবের মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে গিয়েছিলাম। মন্দিরে তো ফোন অ্যালাউ নয়, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মন্দির দর্শন করে আমরা চলে এসেছি। গোবিন্দাস রেস্টুরেন্টের ঠিক পাশেই একটা মেলা হচ্ছিল, সেই মেলা ঘুরে দেখলাম। আর তারপরে আমাদের রাতের খাবার সময় হয়ে গেছে, কারণ এখানে ভীষণ ডিসিপ্লিনের মধ্যে তাড়াতাড়ি সমস্ত কিছু হয়। আমরা চলে গিয়েছিলাম রাতে ডিনার করতে আবার গোবিন্দাস রেস্টুরেন্টে। আমরা এখন ডিনার করতে এসেছি, আবার গোবিন্দাসে চলে এসেছি। এখানে খুব তাড়াতাড়ি আর কি খেতে বসতে হয়। 8টা 8:30টার মধ্যে এখানে, মানে 9টার মধ্যে রেস্টুরেন্ট ক্লোজ হয়ে যায়, তার জন্য এখানে তাড়াতাড়ি চলে আসতে হয়। তাই আমরা 8টায় চলে এসেছি, এসে বসে পড়েছি। তো খাবার অর্ডার হয়ে গেছে, খাবার আসছে। মানে এখানে সকাল থেকে রাত পর্যন্ত সবটাই ভীষণ একটা ডিসিপ্লিনের মধ্যে, ভীষণ তাড়াতাড়ি একটা রুটিনের মধ্যে চলে। তো আমরা খেতেও বসে পড়েছি এখন। আমাদের খাবার চলে এসেছে। আমরা রাতের খাবারে নিয়েছিলাম রুটি, যার প্রাইস ছিল 20 টাকা পিস, আর নিয়েছিলাম পনির বাটার মশালা, প্রাইস ছিল 265 টাকা। আর না হয়েছিল ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, দাম ছিল 150 টাকা। আর ছিল গোলাপ জামুন, প্রাইস পড়েছে 25 টাকা পিস। আর বলে রাখি, ইসকন মায়াপুর ক্যাম্পাসের ভেতরে সমস্ত কিছুই ভেজ, কোনো ননভেজ খাওয়া দাওয়া এখানে অ্যালাউ নয়। ঘড়িতে বাজে রাত 9:30, আমাদের খাওয়া হয়ে গিয়েছে। আর দেখো, ইসকন ক্যাম্পাসের চারপাশটা ভীষণ সুন্দরভাবে আলো দিয়ে সেজে উঠেছে দোল উৎসবের জন্য। আর আজকে সারাটা দিন রাধা মাধবের আশীর্বাদে ভীষণ ভালোভাবে কাটিয়েছি। আর আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর নেক্সট আপকামিং ব্লগ। থ্যাংক ইউ সো মাচ।